তুমি যদি সহজভাবে ইংলিশটা শিখতে চাও এই 6টি উপায় জেনে নাও। আই এম টু ডু আমাকে করতে হয়, আই এম টু গো আমাকে যেতে হয়, আই এম টু প্লে আমাকে খেলতে হয়, আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই, আই নিড টু ডু আমার করার দরকার, আই নিড টু গো আমার যাওয়ার দরকার, আই নিড টু প্লে আমার খেলার দরকার, আই ওয়ান্টেড টু ডু আমি করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু প্লে আমি খেলতে চেয়েছিলাম, আই ইউজ টু ডু আমি করতাম মানে করাই কি অভ্যস্ত ছিলাম, আই ইউজ টু গো আমি যাইতাম, আই ইউজ টু প্লে আমি কি খেলতাম, এই কাজগুলিতে কি আমি অভ্যস্ত ছিলাম, সেই ক্ষেত্রে হবে কি ইউজ টু। ওকে, শুরুতে সাবজেক্ট, কোন একটি কাজ করতে হয় সাবজেক্টের পরে অ্যামিজার থেকে যে কোনো একজন হবে তার সাথে হবে কি টু। ওকে, কোন একটি কাজ করতে হবে শুরুতে সাবজেক্ট তার সাথে দেখবো হ্যাভ টু হয় নাকি হ্যাজ টু হয়। ওয়ান্ট টু, নিড টু, ওয়ান্টেড টু, ইউজ টু সকল সাবজেক্টের পরে এদেরকে ইউজ করব। কোন একটি কাজ করতে চাই ওয়ান্ট টু সাবজেক্টের পরে, কোন একটি কাজ করতে চেয়েছিলাম সাবজেক্টের পরে ওয়ান্টেড টু, কোন একটি কাজ করার দরকার সাবজেক্টের পরে নিড টু, কোন একটি কাজে অভ্যস্ত ছিলাম সাবজেক্টের পরে ইউজ টু। তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা বলতে পারবো তত ইংলিশটা হয়ে যাবে, সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। ওকে, তুমি কি জানো সে কখন কাজটা করবে, তুমি কি জানো সে কখন আসবে, তুমি কি জানো আমি কখন যাব, এরকম যত প্রশ্ন করবো আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে, তাহলে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। ডু ইউ নো তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, ওয়েন হি উইল গো সে কখন যাবে, তুমি কি জানো, তুমি কি জানো সে কখন আসবে, ডু ইউ নো তুমি কি জানো, ওয়েন হি উইল কাম সে কখন আসবে তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, ওয়েন কখন, হি উইল ডু সে কখন করবে তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, ওয়েন হি উইল প্লে সে কখন খেলবে তুমি কি জানো। এখানে হি এর পরিবর্তে যে কোনো একটি সাবজেক্ট তুমি বসিয়ে দাও, যেই কাজটা করবে তাকে বসিয়ে দাও এখানে, তারপরে উইল, তারপর গো এর পরিবর্তে তুমি এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে যত বলতে পারবা তত বাক্য কিন্তু হয়ে যাবে, খুবই সহজ। যেই কাজটা করবে তাকে তুমি হি এর পরিবর্তে বলো, আর গো এর পরিবর্তে শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারো তাহলেই হবে। ডু ইউ নো তুমি কি জানো, ওয়েন আই উইল গো আমি কখন যাব তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, ওয়েন আই উইল কাম আমি কখন আসবো তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, ওয়েন আই উইল ডু আমি কখন করব তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, ওয়েন আই উইল প্লে আমি কখন খেলবো তুমি কি জানো। খুব সহজে কিন্তু সবাই ইংলিশটা তৈরি করতে। যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি একজন ডাক্তার, তুমি কি ভালো, তুমি কি একজন ডাক্তার ছিলে, তুমি কি ভালো ছিলে, সবাই ইংলিশে জিজ্ঞাসা করতে পারবো যদি আমাদের এই দুটি বাক্য জানা থাকে। এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি তাহলেই কিন্তু এরকম প্রশ্নগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো। যখন জিজ্ঞাসা করব তুমি কি ভালো, তুমি কি সৎ, তুমি কি একজন ডাক্তার, সেই ক্ষেত্রে হবে শুরুতে আর ইউ, আর ইউ। ওকে, আর ইউ এ ডক্টর তুমি কি একজন ডাক্তার, আর ইউ গুড তুমি কি ভালো, আর ইউ এ টিচার তুমি কি একজন শিক্ষক, আর ইউ অনেস্ট তুমি কি সৎ, আর ইউ এরপরে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে, সবাই পারবো। ওকে, আর যখন জিজ্ঞাসা করব তুমি কি একজন ডাক্তার ছিলে, তুমি কি ভালো ছিলে, তুমি কি সৎ ছিলে, সেক্ষেত্রে আর এর পরিবর্তে হবে শুধু ওয়ার, আর সব ঠিক থাকবে। ওয়ার ইউ এ ডক্টর তুমি কি একজন ডাক্তার ছিলে, ওয়ার ইউ গুড তুমি কি ভালো ছিলে, ওয়ার ইউ এ টিচার তুমি কি একজন শিক্ষক ছিলে, ওয়ার ইউ অনেস্ট তুমি কি সৎ ছিলে, সবাই কিন্তু পারবো। এখানে ওয়াজ অথবা ওয়ার হতে পারে, এখানে অ্যামিজার থেকে যে কোনো একজন হতে পারে সাবজেক্ট অনুযায়ী, এখানে ওয়াজ ওয়ার থেকে যে কোনো একজন হতে পারে সাবজেক্ট অনুযায়ী। তারপরে যদি নাউন অথবা অ্যাডজেক্টিভটা বলতে পারি তাহলেই কিন্তু এরকম প্রশ্নগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো। যেটা যাকে জিজ্ঞাসা করব তুমি কি একজন ডাক্তার, তুমি কি ভালো, তুমি কি মন্দ, তাকে ইউ এর পরিবর্তে বলবো, তার সাথে দেখব ওয়াজ হয় নাকি ওয়ার হয়। যখন প্রশ্ন করব তুমি কি একজন ডাক্তার ছিলে, সে কি একজন ডাক্তার ছিল, সেই ক্ষেত্রে এখানে দেখবো অ্যামিচার থেকে কে হয় সাবজেক্ট অনুযায়ী। ক্লিয়ার, তারপর সেটা বলবো যেটা জানতে চাই। এভাবে যদি শিখতে পারি, এই দুটি কৌশল যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে এরকম প্রশ্নগুলি সবাই ইংলিশে করতে পারবো যে তুমি কি ভালো,